বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এখানে আসার জন্য। আসলে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না, কিন্তু এই যে আমাদের যে আর্টিফিশিয়াল ক্রাইসিস সারা রাস্তায় থাকে, যার কারণে আসতে বেড়ে গেছে। আমি আমার নিজের মতো দুজনকে যথাসময় রওনা দিচ্ছি, কিন্তু বুঝতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার কথা কি শোনা যায়? আরো কি এখানে যারা জিপিএ 5 কে সুরগে ইন্টারমিডিয়েট না এসএসসি আচ্ছা পুরো বাংলাদেশে। তো আমরা এইসব যে কথাটা বললেন, আমি একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হলো ওই নেইল আমস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, তখন নাকি ওখানে দেখে যে একটা বৃদ্ধ লোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে লাঠি দিয়ে ওদের আসতেছে। তো তখন নেইল আমস্ট্রং জিজ্ঞেস করতেছে হুয়ারি, তারা কাকা আয় না, তার মানে নোয়াখালীর লোক মানে চাঁদের দেশও আছে। আমরা আমাদের ছিলেগুনিয়ানরা আবার আহ করছি না, আমরা বলে আবার নোয়াখালী মানে চাঁদপুর বাইরে হলো মানে নোয়াখালীর লোকে বলবো। তো যাই হোক, এখানে আমরা কি সাহায্য দিলাম বা আমি সাহায্য বলবো না, এটা অবশ্যই তাদের অধিকার। তো সেটা হচ্ছে যে আমরা যেখানে আমি এখন কিছু মহোদয়, আমরা কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফিরিওয়ালা হিসেবে আমাদের সুযোগ সুবিধাগুলো থাকলে আমরা কিন্তু সবাইকে বলব। যেমন মনে করেন আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের যে টোটাল বাজেটের যে রেভিনিউ এবং আপনার যে ডেভেলপমেন্ট বাজেট, তার মধ্যে রেভিনিউ বাজেট যেটা, এটা কিন্তু সাধারণত আমাদের স্বাভাবিক যে কার্যক্রমগুলো সম্পাদন করার জন্য করা হয়। সেই রেভিনিউ বাজেটের দিক দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিনিস্ট্রি। আমরা কিন্তু 12,000 কোটি টাকা সোশ্যাল সেফটিনেটের আওতায় পুরো বাংলাদেশে কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, শুধু তাই না, আমরা কিন্তু আমাদের আরো অনেকগুলো আছে, যেমন এতিমখানা, আপনারা জানেন কিনা জানেন, যেগুলো সমাজ সেবার নিবন্ধনভুক্ত যেগুলো এতিমখানা, তাদেরকে কিন্তু আমরা প্রায় 2800 কোটি টাকা টোটাল স্টুডেন্ট গেল 1,16,600 আমরা প্রতি বছর 24,000 টাকা করে দিয়ে থাকি, অর্থাৎ প্রতি মাসে 2,000 টাকা করে। এগুলো ছাড়াও আমাদের সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে, এবং সেই হিসাবে আমরা যেগুলো করে থাকি তার মধ্যে অন্যতম হলো, আপনারা জানেন, যারা নাকি সমাজের সুবিধা বঞ্চিত যারা শিশু, তাদের কিন্তু টেক ওভারটা কিন্তু সরকারই করে থাকে। শুধু তাই না, যারা অটিস্টিক বেবি আছে তাদের কিন্তু সমাজ কল্যাণ সাথে সাথে আমরা বিভিন্ন দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসা দিয়ে থাকি। এমনকি স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের কিছু সুযোগ আছে সীমিত। তো এটা আমার এখানে যে আপনি বললে, এটা বলতে কিন্তু লজ্জা লাগতেছে, অত বর্তমান যে আমাদের যে মানি ইনফ্লেশনের যুগ, সেই সময় হয়তো এটা নগণ্য। তারপরও আমার কথা হলো যে এই জিনিসটা কিন্তু আমি ডিসকাস করি এই কারণে, অনেক সময় এটা যদি আমরা যে স্টাইপেন্ড আকারে দিই, তাহলে জিনিসটা কিন্তু বাচ্চারা এনকারেজ ফিল করে। কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়, এটা কিন্তু অনুদান, যেটা দেওয়া হয় আর কি। এই জন্য আমি বলবো যে সত্যির অর্থে যাদের প্রয়োজন তাদের যদি আপনারা ইয়া করেন। আবার একদম বিষয় হয়ে গেল, কিন্তু আমাদের বছরের প্রায় মাঝখানে হয়তো আমরা কিছু চেষ্টা করে দেখবো, এটা অবশ্যই আমাদের কষ্ট থাকবে। তো আজকে যারা এখানে জিপিএ 5 প্রাপ্ত যারা আসলা, আমি তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। তোমরা অবশ্যই দেশমাতৃকার প্রয়োজনে অবশ্যই তোমরা এগিয়ে আসবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার একটা কথা কিন্তু সবসময় আমার ভালো লাগে, উনি সবসময় আমাদের আশার কথা শুনে, যার নেতৃত্বে এবং কর্তৃত্বে আমরা আজকে কাজ করছি, বা আজকে আমরা যে একটা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, এগুলো কিন্তু মহান আল্লাহর কিন্তু অশেষ রহমত। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কিন্তু অফুরন্ত সম্ভাবনা আছে। আমাদের দেশটা, উনি একদিন আমাদের এসিশনের সম্মেলনে বলতেছিলেন, আমাদের কিন্তু বিশাল সমুদ্র সম্পদ রয়েছে, যেটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি। এই জিনিসগুলো কাজে লাগানোর জন্য আমরা কিন্তু আমি যেটা বলবো, এই মানে জীবন যুদ্ধের বেলা বইতে প্রায় শেষ প্রান্তে।
তোমরা হলো দেশের আগামী ভবিষ্যৎ, এবং তোমরা কিন্তু দেশের জন্য কোনো কিছু করবে, এবং সেটা আমি প্রত্যাশা রাখবো। প্রত্যেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যদি আল্লাহর রহমত থাকে এবং বিশেষ করে নিজের উপর যদি আস্থাশীল হও, অবশ্যই তোমরা সফল কাম হতে পারবা। আর আমি আজকে তোমরা অনেক থেকে বসে আছে যে আর বেশি কথা বলে ধৈর্য চুক্তি করতে চাই না। তো সবার জন্য আমার দোয়া রইল। আর আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দরজা সবসময় সবার জন্য অতিথি করা ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু এটা না, যে কোনো প্রয়োজনে যদি মনে করো যে তোমাদের আমাদের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের কাছে আসবে এবং আমরা আমাদের সর্বোত্তম সামর্থ্যটুকু ঢেলে দেবো তোমাদের বা তোমাদের পরিবার বা দেশের উপকারের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।